আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আমি বর্তমানে চলে আসলাম হবিগঞ্জ মাধবপুর চৌমোহনী। তো আমি বর্তমানে চৌমোহনী বাজারের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আসলে বাজারে কি পরিমাণ শাকসবজি উঠছে আপনাদেরকে আমি আসলেই তুলে ধরার চেষ্টা করব। দেখেন, অনেক ধরনের শাকসবজি কিন্তু আজকে চৌমোহনী বাজারে কিন্তু উঠছে। আমরা জানি এই চৌমোহনী বাজার সবচেয়ে বেশি শাকসবজি উঠে বেশি, এবং চৌমোহনী বাজারের আশেপাশে সব জায়গাতে কিন্তু কৃষি কিন্তু এই ফসল কিন্তু কৃষকে কিন্তু ফলায় বেশি। তো যার কারণে দেখতে পাচ্ছেন এমন কোনো সবজি বাদ নাই যে চৌমোহনী বাজার উঠে না। তো টমেটো বলেন, চিচিঙ্গা বলেন, লাউ বলেন, অগ্রিম যেগুলা আগাম আগাম সবজিগুলা কিন্তু সবচেয়ে বেশি আমাদের চৌমোহনী বাজারে পাওয়া যায়। তো আমি আছি বর্তমানে চৌমোহনী বাজার। আপনাদেরকে আসলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু সবাই কিন্তু এই কৃষক যারা আছে বাজারে কিন্তু অনেক ধরনের শাকসবজি কিন্তু তারা কিন্তু নিয়ে আসছে। শাকসবজিগুলো কেমন? টমেটো, লাউ, চিচিঙ্গা, ধনেপাতা, তারপর হচ্ছে এই পুঁই শাক, এই পালং শাক, বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু চৌমোহনী বাজার কিন্তু উঠছে, এবং মুখিও কিন্তু আছে। তো আমরা জানি চৌমোহনী বাজার একটা কৃষি বাজার, সবচেয়ে বেশি কৃষি একমাত্র চৌমোহনী বাজারে কিন্তু উঠে। তো দেখতে পাচ্ছেন কৃষক যারা আছে শাকসবজি নিয়ে কিন্তু আসছে চৌমোহনী বাজারে বিক্রি করার জন্য। তো অনেক পাইকার কিন্তু যারা পাইকার আছে তারা কিন্তু এইসব কাঁচামাল কিন্তু কিনে। দেখেন কত সুন্দর বেগুন। তো তারা এসব কাঁচামাল কিনে তারা কিন্তু ঢাকা শহর, তারপরে বাংলাদেশে যতটা বড় বড় শহর আছে এই সব শহরেই কিন্তু তারা কিন্তু এইসব কাঁচামাল কিন্তু বিক্রি করে, সাপ্লাই করে। তো যাই হোক, আজকে বাজারে কিন্তু দেখতে পাচ্ছি অনেক ধরনের শাকসবজি উঠছে। তার চেয়ে বেশি উঠছে সবচেয়ে বেশি টমেটো। আর আমরা জানি বর্তমানে টমেটোর দাম অনেকটাই বেশি কমে গেছে, কারণ আস্তে আস্তে টমেটোর দাম কমতেছে। কারণ চৌমোহনী আশেপাশে যত গ্রাম আছে সব কিন্তু সব কৃষকই কিন্তু টমেটো চাষ করে সবচেয়ে বেশি, আর সবাই চেষ্টা করে বাজারে যাতে আগাম তুলতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই অনেক টমেটো কিন্তু আজকে চৌমোহনী বাজারে অনেক টমেটো উঠছে। আর দ্বিতীয়ত লাউ আর টমেটো সবচেয়ে বেশি উঠছে, আর শসা, এই তিনটা জিনিস সবচেয়ে বেশি উঠছে। তো আসলেই এই চৌমোহনী বাজারে এই অনেক আগে থেকে কিন্তু শাকসবজি উঠে বেশি। তো এটা আসলেই নতুন করে কোনো কিছু বলার নাই, সবচেয়ে বেশি শাকসবজি উঠে চৌমোহনী বাজারে। তো দেখতে পাচ্ছেন এই লাউ না জালি কুমড়া দেখেন, তারপরে লাউ আছে, হ্যাঁ লাউ আছে, চিচিঙ্গা আছে, বলতে সম্পূর্ণ চৌমোহনী এই যে বরজালা থেকে চৌমোহনী একটা রাস্তা গেছে, তারপরে মাধবপুরের দিকে একটা রাস্তা গেছে, আরেকটা গেছে অরসপুর দিকে, সব দিকে কিন্তু রাস্তা অনেক পর্যন্ত কিন্তু জ্যাম আর জ্যাম, কারণ কৃষি উঠছে বেশি চৌমোহনী বাজারে আজকে। তো আমি ভিডিও না করে পারলাম না। তো মূলত আমি এই আসলে ভিডিও করার জন্য আসছিলাম। দেখেন লাউ, একদম টাটকা লাউ। এগুলো কিন্তু ঢাকা শহরে, সারা বাংলাদেশে কিন্তু এইসব কিন্তু কৃষিগুলো কিন্তু যাবে। দেখেন মুখি, এইদিকে হচ্ছে মুখি, অনেক সুন্দর দেশি একদম সুন্দর মুখি। দেখেন মানুষ বাজারের অভাব নেই, অনেক মানুষ। তো যারা পাইকার আছে তারা কিন্তু এইসব কাঁচামালগুলো কিন্তু সারা দেশে কিন্তু রপ্তানি করে। আর এমন কি আমাদের এই বাংলাদেশের কৃষিগুলো কিন্তু বিদেশেও কিন্তু যাচ্ছে। দেখেন পাইকার, অনেক পাইকার আজকে এই আসছে চৌমোহনী বাজারে। আর কৃষক যারা আছেন, কৃষকও কিন্তু বিক্রি করার জন্য বসে আছেন, হয়তো বা দাম দরে মিললে তারা বিক্রি করবে। দেখেন কত সুন্দর এখানে শসা, কত সুন্দর শসা, একদম দেশি অরিজিনাল শসা। দেখেন কত সুন্দর। কোথায় আজকে আমার কাছে বাজারটা অনেকটা বেশি ভালো লাগছিল, কারণ চারিদিকে আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু এই টমেটো দেখি, লাউ দেখি, জালি কুমড়া দেখি, বিভিন্ন কৃষি দেখি, তারপর বরবটি দেখি, অনেক ধরনের কৃষি। তো এক কথায় অনেকটাই বেশি ভালো লাগলো আমার কাছে। তো আপনাদের কাছে
কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করবেন, যাতে নেক্সট টাইম আপনারা এরকম ভিডিও আরও দেখতে পারেন। দেখেন কত সুন্দর লাউ, আর মানুষ গাড়ি দিয়ে নিয়ে আসতেছে। দেখেন অনেক মানুষ, অনেক কাঁচামালও অনেক। তো যাই হোক, আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।